শাশুড়িমার কথা মতো তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে গেলাম। প্রথমবারের মতো বাবা বাড়িতে আসছে আমার বিয়ের পরে। অনেক কিছু রান্না টান্না হবে, বাঁধাকপির তরকারি আর ডাল। আবার কি, শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি মনটা দুঃখে ভরে গেল এবং রাগও হলো। কিছু বলতে পারলাম না। মনে মনে ভাবলাম কীরকম মানুষ ইনি। আমার বাবা যখন এরা আমাদের বাড়িতে যায়, হাট বাজার করে পাকা মাছ মাংস মিষ্টি মিঠাই দিয়ে ভরিয়ে দেয়। কিছুক্ষণ পরে শাশুড়ি মা বলে বসলেন, বৌমা, কিছুটা মাংস ছিল না কাল, কি হলো সেটা? আমি বললাম, ফ্রিজেই আছে, কি আর হবে। তখন আমি ভাবলাম হয়তো ফ্রিজে কষা মাংস আছে বলেই শাশুড়ি মা পাকা মাছ আনতে বলেননি। মনে মনে ভাবলাম শাশুড়ি মা হয়তো অতটাও খারাপ না, আমিই হয়তো ভুল ভাবছিলাম। বাঁধাকপির তরকারি ডাল মাংস এটা দিয়ে বাবাকে ভালোই খেতে দেয়া যাবে। মনে মনে ভাবলাম একটু টমেটোর চাটনি হলে কেমন হয়। দৌড়ে গেলাম শাশুড়ি মায়ের কাছে, হাতে 4টে টমেটো নিয়ে। মা, 4টে টমেটো দিয়ে একটু চাটনি মতো করব, ভালো করব। মা বললেন, বৌমা, তোমার কি আক্কেল বলো তো? এই টমেটোগুলো তোমার শ্বশুরমশাই কিনে এনেছে স্যালাড খাবে বলে, চাটনি করার জন্য নয়। রেখে দাও এগুলো। রেখে দিলাম। বুঝতে দেরি হলো না যেই মানুষটা টমেটোর চাটনির জন্যই আপত্তি জানাচ্ছে সে হয়তো আমার বাবার জন্য মাটন কষা ফ্রিজ থেকে বার করবে না। মুখ বন্ধ করে রান্না করতে শুরু করলাম। ইতিমধ্যেই বাবা এসে হাজির। সব দুঃখ যন্ত্রণা ভুলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম, প্রণাম করলাম। বাবা কত কি এনেছে, আম কলা মিষ্টি বেদানা নানা রকম ফল, সকলের জন্য জামা কাপড়ও সঙ্গে করে এনেছিল। দুপুরে ঘড়ির কাঁটা 1টার দিকে ছুটে চলল। বাবাকে খেতে দিতে গিয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল। শুকনো বাঁধাকপির তরকারি আর ঘরের সব থেকে ছোট্ট বাটিতে অল্প একটু ডাল বেড়ে দিয়েছেন। এটাই কি আমার বাবার ভাগ্যে জুটল? আমি শাশুড়ি মাকে বললাম মাংসটা। উনি বললেন, হ্যাঁ হ্যাঁ চলো। শাশুড়ি মা বাবাকে বললেন, এই বয়সে একদিনে যাওয়া আসা করবেন, মাংস একটু আছে খাবেন, শরীর খারাপ করবে না তো? সেজন্য আমি আর গরম করাইনি, ফ্রিজে আছে। আপনি যদি খান বলেন তাহলে বৌমা গরম করে দেবে। মানে বেয়াই মশাই অতটা পথ যাবেন তো মাংস খেতে পারবেন, অম্বল হবে না তো? বাবা বলল, মানে আজকে ফিরতে বলছেন? আমি বাবার ব্যাগের দিকে আর চোখে তাকালাম জানেন। একটা লুঙ্গি গামছা টুথব্রাশ রাতে থাকার হালকা জামা। বুঝতে দেরি হলো না বাবা মেয়ের কাছেই থাকতে চাইছে। কিন্তু এত তিরস্কার অবহেলা অপমানের পরে সে কি সম্ভব হবে? হবে না জানেন, বাবার আর মেয়ের কাছে থাকা হবে না।